যদি হন ইসলামিক রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রের মধ্যে যদি হামলা হয় ইহুদ আর খ্রিস্টানের পক্ষত্তর, তাহলে মুসলমানের কি করণীয় এবং ইসলাম কি সমাধান দেয়? এ জায়গার মধ্যে দুইজন হতা আছে। একখানে সমস্ত মুসলমান রাষ্ট্রের ফতোয়া, আর একখানে সাধারণ মানুষ যারা হাসাহাসি নয়, দূরবর্তী আছে, তারা লাগি ফতোয়া। করণীয় কি? আর হঠাৎ আর কেনা করে ফিসত্তন টানিল মুসলমানের অধপতন হারণ হওয়ান হইলাম দে তিন নান। একখানে দেয় হব্বত দুনিয়া, দুনিয়ার মোহব্বত। দুনিয়ার মোহব্বত মানুষের ধ্বংস করে দেয়। চলিবেলা দুনিয়া লাগিব, কিন্তু দুনিয়া হতটুকু নদীত মেদিয়ে নৌকা চলি বেললে যে দূর ফানি লাগে এর দূর, কিন্তু নৌকার ভিতরে ফানি ঢুকিলে নৌকা ধ্বংস হয়ে যায়। মানুষ আখেরাত থামা বেলায় দুনিয়া লাগিব, কিন্তু দুনিয়া কলমের ভিতরে ঢুকিলে মানুষ ধ্বংস হয়ে যায়। 2 নম্বর, মানুষে মৌতরে ঘৃণা করিব, মৌতরে ভালোবাসিব। এই মৌতর ভয়, মৌতর করাহত মানুষের ধ্বংস করি বেলায়। 3 নম্বর, জিহাদ ফি সাবিলিল্লাহ দুর্গরি দেওয়ার হারণে। জিহাদ ফি সাবিলিল্লাহ হইলাম দেখিয়া জিহাদরে আর জঙ্গি বানাই দিই, মানুষের সামনে দি জিহাদরে সন্ত্রাস হিসেবে প্রেজেন্ট করি। অথচ এই জিহাদ, নামাজ দিল্লা ফরজ, জিহাদও তেমনি ফরজ, জাকাত দিল্লা ফরজ, জিহাদও তেমনি ভাবে ফরজ, হজ দিল্লা ফরজ, জিহাদও ফরজ, রমজানের রোজা দিল্লা ফরজ, একইভাবে জিহাদও ফরজ। যদি হন কি আয় জিহাদরে ফরজ নমানে দেবই, ফরজ নমানে মানুষের বাবদে কাফের। হন অনেকে হয় জেহাদের এখন প্রয়োজন নেই, অথবা জেহাদের সময় এখন নয়, আনার ফতোয়া একজনের ফতোয়াই নব। সমস্ত মুসলমান জাহানের মানুষ ব্যাজ্ঞানত্ব মুফতি কি ফতোয়া ইয়েনে দেওয়া করি। আর দেশের মধ্যে আলেম 2 প্রকার আছে। কিছু মানুষ আছে যে শরীয়তের প্রকৃত আলেম, ইতারা সত্য মিথ্যা যাচাই করি এর ফতোয়া দেয়। আর কিছু আছে ফাইল্লাতুল্লাহ আলেম, ওনে উতারা জেল্লা খুশি হয় এং করে ফতোয়া দেয়। আমরা ইয়েও দেখিবান বিভিন্ন নিউজের মধ্যে এগের পাকিস্তানের গ্র্যান্ড মুফতি, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেমের ভিতর 1 নম্বর আলেম আল্লামা তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া ফতোয়া দিয়ে সমস্ত মুসলমানের বিরুদ্ধে জিহাদ ফরজ হই, সমস্ত মুসলমানের বিরুদ্ধে। এবারে হন মুসলমানের বিরুদ্ধে যদি আক্রমণ হয়, ইসলামিক রাষ্ট্রের মধ্যে যদি আক্রমণ হয়, 1 নম্বরত এই দেশের সকল মুসলমানের বিরুদ্ধে জিহাদ ফরজ। এই দেশের সকল মুসলমানের বিরুদ্ধে এই তারা গা গায় না পারিব। তাহলে সেডের রাষ্ট্র যেগিন আছে মুসলমানের রাষ্ট্র, এগিনের মধ্যে জিহাদ ফরজ। আর তো বেশি দুনিয়াল্লাহ সম্পর্কে রাখিস জানি যে মানুষ ন, ইন আল্লাহ অনেক কিছুর প্রয়োজন আছে, এনারা গাড়িতে না জানি নও জানি। হালিয়া হনজ্ঞ মানুষে আর হনবাই দেখিলাম যে ফিলিস্তিন যে জায়গাত অবস্থিত, এক সাইডে সাগর, চতুর্পাশে ব্যাগিন মুসলিম রাষ্ট্র। আজীব, যদি হন মুসলমান রাষ্ট্র বলে উগ্র অজ্ঞ ফাত্তর লই যাইতো মানুষ আছে এরই, শুধু উগ্র ফাত্তর লই যাই দেব গোড়া ফিলিস্তিনিয়ান ফাতর শহর বানাই ফেলতে কিছু মারা হচ্ছে না, উগ্র ফাতরা খেলেও। যেদিন মুসলমান রাষ্ট্র আছে এতে মানুষ শুনে বোম মারা হচ্ছে না, উগ্র ফাতর মারলেও। সমস্ত মুসলমান রাষ্ট্র সেরে কিনা দিয়ে আছে। পাশাপাশি আছে দে মিশর, মিশরের ফতোয়া ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করেন শরীয়তে বৈধ না দেয় মিশরের ফতোয়া। অথচ শরীয়তের ফতোয়া এদের 1 নম্বর যারার মধ্যে আক্রমণ হবো
তারার মধ্যে জেহাদ ফরজ। ইতিহারা যদি না ভাড়া দেব তাহলে জেহাদ ফরজ আর বাংলাদেশের দেব দেয় সেটে দিতে গুণ আছে এগুন বুঝলি বা করলিয়া গমে সাল বুঝল অনরগরত মেয়েদে হন বিপদেশী। তাহলে এক নম্বর চেষ্টা করি বোধ গড়ওয়ালায়, গড়ওয়ালা যদি না ভাড়া দেবো দূরের কোনো চেষ্টা করি বোধ না গড়ের সেটের কোনো চেষ্টা করি বোধ আগলে কি হয় মেদায় কি হয় গড়ের সেটে দিয়ে যেগুণ আছে এগুনে চেষ্টা করিব। আজীব এক অবস্থা দেখিলাম দে মুসলমান বিশ্বের মানুষ এভাবে নিস্তব্ধ নিরবগীয় দে ইসরায়েলের মারে দে মুফতি হলে ফতোয়া দে জিহাদ ফরজ না হয় আর সমস্ত মুসলমান আদগড়ে বতে আজীব এক বিষয়। সন্দেশত কি জাতি হইলাম কি জাতি আসিলাম কিও গেলাম বই আল্লাহু আকবার কবীরা। সাথে সাথে সেডের দেশ হলো যদি নভারে দেওয়া হয় যে দুগুণ মুসলমান আছে সমস্ত মুসলমানের মধ্যে জিহাদ ফরজ। এখন মানুষ ব্যাগ যদি জিহাদে জাগে দেব মনে করেন বাংলাদেশের সমস্ত মানুষ ব্যাগনের সুযোগ দিয়ে জিহাদ করতে পারিবেন। গোড়া দেশ যদি গিয়ে ফেলে জাগে দেব দেশ ইয়ে না বা আইয়ের আর ফাইম না আকামাতিলেন ফাইম না আর হতো না বুঝন মনে করেন আর ব্যাগ গিয়ে হটে জিহাদত তাহলে দেশের আর ফা যাবে না ফানা যাবে। তাহলে মানুষের ভিতরে ক্যাটাগরি বেশ কম আছে। কি কি ক্যাটাগরি তাই বুঝন জিহাদ করি বেলা শুধু জিহাদ কিন্তু মনে হইলে নয় জিহাদ আল্লাহ বিভিন্ন পলিসি আছে। সেই যুগত মেয়েদে মিসাইলের সময় সেই যুগ পারমাণবিকের যুগ এই যুগত মেয়েদে একইভাবে অর্থ জিহাদ করি বেল্লাই বরাবর মোকাবেলা করি বেল্লাই বেশার বেশার সমস্যারই বোধে কিন্তু জিনিসে লাগবে যারা তো ট্রেনিং আছে এই তারা জেহাদ করি বেলা যাবে। যারা তো ট্রেনিং নেই মাল সম্পদ আছে ইতারা তো সম্পদ লাগিব সম্পদের যোগান দেয়া করিব। যারা সশরীর এভারে ইতারা সশরীরে জেহাদ করিব। যারা টিয়া আছে টিয়া দিয়ে তারা অনুদান দিব। যেমন মেসাল ওনারা দিই যে সময় আফগানিস্তানত মেয়েদে জিহাদ চলে এই সময় মেয়েদে পাকিস্তানত বিভিন্ন মদারেসলে ফাউন্ড কালেকশন করিয়ে আফগানিস্তানের সহযোগিতা করি। যারা অর্থ আছে অর্থ দিয়ে সহযোগিতা করি। তৃতীয় নম্বরত যে সমস্ত মানুষের টেকনিক্যালি বোম বানাই জানে মিসাইল বানাই জানে অস্ত্র বানাই জানে ইত্যাদি দিকের এগেন্ডে সহযোগিতা করিব। চতুর্থ নম্বরত হন মানুষ ডাক্তার জেহাদ করতে গেলে অনেকে বোমার আঘাত ফেব ইত্যাদি চিকিৎসা করিবেন না যে সমস্ত জিনিস লাগে ডাক্তার সহযোগিতা করিব ইয়ে জেহাদ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون صدق الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
আলহামদুলিল্লাহ। এক নম্বরত আল্লাহ শুকর, দুই নম্বরত দরুদ সালাম আর হাদিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বর্তমান সময়ত যেন মুসলমান মানুষ ব্যতীত ইমানদার মানুষ খুব পেরেশানির ভিতরে আছে। এ সময়ত অন্য হন আলোচনা, অন্য হন ওয়াজ নসিহত গরিবের মতো বেশি মন মানসিকতা নাই। কারণ মুসলমান মানুষ অলরবত, বিশেষ করে ফিলিস্তিন বাই অলরবত যেই অমানবিক নির্যাতন, পাশবিক নির্যাতন ইহুদ খ্রিস্টান সালার, এই সময়ত সকল মুসলমানের হৃদয়ের ভিতরে রক্তকরণ। ফিলিস্তিন আর ইসরায়েলের যে যুদ্ধ, অনজদিগের ইতারার ইতিহাস তালাশ করন, ইসরায়েল বর্তমান সময়ত সুপার পাওয়ার, সরসামান বিজ্ঞান আছে। আর ফিলিস্তিনের তো নিরস্ত্র অসহায় কিছু মানুষ, ইতারের মধ্যে অন্য অন্য ইহুদ খ্রিস্টানের সহযোগিতায় মুসলমানের মধ্যে নির্যাতন করে। ধরতে গেলে যদি মেশাল দান দেওয়া হল্লে হব, আতিয়ার ফেরায় হজ্জা বেজাইলে হব। একদিকে অস্ত্র শস্ত্র সজ্জিত, আর একদিকে নিরস্ত্র কিছু অসহায় মানুষ। এই সময়ত মানুষ বিয়া গনে যার জেদ্দুর সামর্থ্য আছে, ইসরায়েলের প্রতি ঘৃণা, ফিলিস্তিনের প্রতি সমর্থন বেগুন আছে। ইহুদিওয়ালা মুসলমানের মধ্যে আক্রমণ করে অনেক দিন লতি। আমার জানা মতে 1947 সাল হইতে লই ইসরায়েল আর ফিলিস্তিনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব চলে। 1947 সাল দেশমত মেদি ভারত বিরোধী আন্দোলন চলে, পাকিস্তান বাক হয়ে যায় এ সময়। বর্তমানে দীর্ঘদিন অনেক মানুষের জীবন দিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে লই এক সময় ওয়াজ করার দেয়, এই সাহাবা এমন একখান দিন আইব যেই সময় ইহুদ খ্রিস্টান যারা আছে মুসলমানরা মারি বেলাই একে অপরজনে দাওয়াত দিব। রসুলের মেসাল দিব, যাই দাওয়াত হল্যা করে দিব। হয়তো অনেকে আর যদি এর মেজান দে দেওয়া হয়, মেজানত বাদ খাই বেলে যাইলে দাওয়াত দেয়, সারা পৃথিবীর মানুষ হলে মুসলমান মারি বেলাই একইভাবে দাওয়াত দিবে দেয় ইহুদা খ্রিস্টান হলে।
ইসরায়েল ফিলিস্তিনিরা মারের আর আর পাশের রাষ্ট্র সৈন্য ফাটায়, টিয়া বসে মদত করে একদম পাশে হিন্দু বল ভারত ওদের সহযোগিতা করে। আমেরিকা সহযোগিতা ফাটাত আছে এবং ওপেন সমর্থন করে। যুদ্ধবিরতির বাদী আবার হামলা করি, সরাসরি সাপোর্ট দিই। অন্য অন্য রাষ্ট্র যেখানে আছে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিবে না, রাজি না হয়। ইসরায়েলের স্বাধীনভাবে রাষ্ট্র ঘোষণা করে এর সমর্থন। সবচাইতে বড় হতা কিছু নামদারি মুসলমান হলেও ইসরায়েলের সমর্থন করে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসের বর্ণনা অনুযায়ী বর্তমান সমাজের ভিতরে বেগেন দেখা যাচ্ছে। আরো হকার জিনিস অনেক রেডি করুন, যেমন রাশিয়া ইউক্রেন দুজন অমুসলিম রাষ্ট্র, ইতারা যুদ্ধবিরতির লেভেলে তৎক্ষণাৎ সিদ্ধান্ত গ্রহণ করি এখানে তারা মিলে যাবে। বাঘ বন্টনের হতা অন্য কিছু ইয়ান রাষ্ট্রীয়ভাবে পলিসি ইতারা যুদ্ধ থামাই। অথচ ইতারার যুদ্ধ বইতে মাত্র 2-1 বছর, আর ইতারার যুদ্ধ 100 বছরের হাসা হচ্ছে। এখন অনেকে উদ্যোগ গ্রহণ না করে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুসারা কথা কি ইয়াই পয়গম্বর মানুষ হলোর দাওয়াত দিব বলে হর, মারিব বলে হর মুসলমান হলরে এই সময় কি মুসলমান নথাকিব দে না দুনিয়াত। নবী হর মধ্যে না মুসলমান নথাকিব দে নয়, তৎকালীন সময় মুসলমান সবচেয়ে বেশি থাকিব। মুসলমান সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ বেশি থাকিব। ইয়া রাসূলুল্লাহ তারপরে নকা পাইত মুহাদ্দিসিনে কেরামলে ফুসর ইয়েন দেখে নক্তা বার করি। সাহাবায়ে কেরামল হতা ফুসর কা করেন মানুষ যদি বেশ তাকে দেব কাফের হলে তারপরেও মারিব, ইতারা ফিড়া খাইব, নকা পাইত কেন নবীর এই হতা ফুসর কারণের হারানোই দেয়। সাহাবায়ে কেরাম হলেন নবীর মুআজিজা, নবীর শক্তি এই সচককে দেখি হইলে 1000 মানুষ মাত্র 313 জন সাহাবা, যারা তো হলো সরুজামান নাই, কিচ্ছু নাই, অস্ত্র শস্ত্র সজ্জিত মানুষের বিপক্ষে 313 জন মানুষ যদি জয়লাভ করিতে পারে, তৎকালীন সময়ত সবচেয়ে বেশি মুসলমান আনার পরে দিও ইহুদ খ্রিস্টানের মধ্যে জয়লাভ করি না ভাইত কেয়া। এই সময় নবী ফরমাতে ইতারা হইলেও মুসলমান বেশি হব, মুসলমান বেশি আনার বাদ দিও বৃষ্টির পানির মধ্যে জেলে খেরে কুড়ো ফেনা বাই এরা জাগই বেশি আনার বাদ দিও নিজের রক্ষা করি না পারে, ফানিরে বাধা দিন না পারে, ঠিক তেমনি ভাবে মানুষ বেয়া গুণ মুসলমান বাই যাবে। يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه لا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء منهم تخرج الفتنة وفيهم تعود أو كما قال عليه الصلاة والسلام। পৃথিবীর বুকত ইসলাম আছে শুধু নামমান, আর ভিতরে ইসলামের কোনো শিক্ষা নেই।
আর ইসলাম মানি আধুনিক ইসলাম। ইসলাম মানি নিজের মন গড়া ইসলাম। ইসলামে জিয়ান হয় ন মানি, বরং আর মন মতো জিয়া নয়, ইয়ানোর বানাবেলাই কোরআন হাদিস যদি আবার বানা ভরে দেবো তা বানাবেলাই রাজি। ইসলামে জিয়ান হই না মানতে রাজি দে নয়, আয় জিয়ান হই ইসলাম তো মানে নেওয়া পারবে না। মানুষ বেশি আছে, সংখ্যা করে কিছু নব। ইয়া রাসূলুল্লাহ এলে দুরি দিন এইজনের হারণ কি হয়তো হারণ তিন নেন মুসলমানের দুরি দিন এইজনের খারাপ সময় এইজনের পরাজিতর এই গ্লানি জীবনত লই মাতত লই পরাদিনর শিকল নিজের ঠেঙত ফরণর হারণ কি তিন হারণ। এক নম্বর হুব্বুদ দুনিয়া, হুব্বুদ দুনিয়া দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার আগ্রহ মানুষের অধপতন করে। এক নম্বর দুনিয়ার মোহাব্বত, এই দুনিয়ার মোহাব্বতে মানুষকে শেষ করে ফেলে। দুই নম্বর কারাহাতে মত, মতর ডর, মতর হারাপ বুঝ। তিন নম্বরত জিহাদ ফি সাবিলিল্লাহ সারিদার। তিন হারণে মানুষ অধবত নয়, মুসলমান অধবত নয়। এক নম্বরত হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহব্বত, টিয়া পয়সার মোহব্বত, দুনিয়ার মোহব্বত, ফোয়াসার মোহব্বত, দুনিয়ার মোহব্বত, মা বাবার মোহব্বত, দুনিয়ার মোহব্বত, জাগা সম্পত্তির মোহব্বত, দুনিয়ার মোহব্বত। যদি আনারা হয় যে বই ও ইন্দাকে বালা হামর চল না ব্যবসাত ক্ষতি হব যেতে নয় চল না আজিয়া ফিলিস্তিনের বেইয়ালের পক্ষে দাঁড়ানোর সময় এসে চল না না এত বহু আছে যাইতে না। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত। মানুষের ভিতর দুনিয়ার মোহাব্বত এত বেশি ঢুকে দেয়, এত বেশি ঢুকে দেয়, দিন হারা হয়। ইয়ান তো বলে গিয়ে স্লোগান আর নতুন নতুন বানাই, টিয়াই জীবন, সম্পদে জীবন, আরো অনেক অ্যাডভাইজার আছে, সুন্দর হতাহন্য মানুষ আছে। এই তারা অনরে দুনিয়ার হতা ইনরে এভাবে সাজাই দিয়ে দেয়, এভাবে প্রেজেন্ট গড়িয়ে দেয়, অনতন ব্যাগিন মনোবোধে টিয়ার ভিতরে সম্পদের ভিতরে সমস্ত ব্যাগিন লুকায়িত, আর কিচ্ছুর ভিতরে কিচ্ছু নেই। দুনিয়ার মোহাব্বত। উকিলের ভিতরে আলাদা সাবজেক্ট আছে। কিছু উকিল আছে দে ক্রাইম করে দে ইটার আল্লাহ ওকালতি করে, আর কে আছে দে জাগা সম্পত্তি লইয়ের ফৌজদারি ইন লইয়ের ওকালতি করে। বহুত মানুষ তোমার উকিল হলে খন উকিল হবে, হয়তো ফৌজদারি উকিল কেয়া হয়তো জাগা সম্পত্তির এই মামলা আগিন একবার ধরলে হয় 50 বছর জাগুই। উকিল উকবের ফিসিতে 30 বছর ঘুরা পরে, 40 বছর ঘুরা পরে, লাভ নয় না। তো গুড়া কাপড়ের বিয়ের জায়গায় মামলা করে এসে এবার ঘুরতে 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 30 বছর গিয়ে এই মামলায় ইতারে ইতের 4 দিনে রাজি নয়, ইতারে 4 দিনে রাজি নয়। বিয়ের জায়গা মূল্য তো খবর হইতো নয় রে, তবু আর জিত দুনিয়ার মোহাব্বত। এই দুনিয়ার মোহাব্বতে মতরে ডরাই দি, ও আল্লাহ আজ যদি ইয়ার বেতাইলে এখন জায়গা যাই দিব মিছিলত গেলে আতি কেন মরি যায় গই আর বহু নেবে। যদি এর অনেকান সত্য হতা মিকে হইতে গিয়ে হওয়া হইতে তেম নয় কেয়া হয়তো ইতারা মানুষ জালেম আতিকে আর ধরে মারি ফেলেব। এই মারি ফেলেবের ডর মৌতর ডরে আসা হতা মুখ দিবার নয়। আই আলেম মানুষ আর এক জায়গাত মেয়েদের লগে দেয়, হুজুর ওনার ফিস দিয়ম, গাড়ি ভাড়া দিয়ম, বালাহানা দিয়ম,
অনর হামইদের সত্য হতার মানুষের সাম্য অনহ দিবেন শুধু মলয় হতে কি হওয়া করার দেয় এটা কার হই হতে আর ফিস নদিস আমি হজাইয়াম আহত আসাই হতে তেমন আর যদি জয় হয় এবারে বেং মাসর দিলে হরমিকা নবাজাবান করে হতাকা হয়ে রাজি মৌতর ডরাই দিয়ে মত বেশি ভয়ানক জিনিস এই মৌতর ডরে জিহাদ ছাড়ি দিয়ে আরা জিহাদ হলি বর্তমান সময়ত মুসলমান হ আরগুন হ আলেম হ আওয়াম হ জিহাদর এভাবে মানুষের সামনে প্রেজেন্ট করিয়ে দেয় জিহাদ মানে সন্ত্রাস এবার নাম দিয়ে জঙ্গি অথচ যে সমস্ত মানুষ হলে জঙ্গি ট্যাগ লাগার পৃথিবীর বুকত মেদি যারা যারা গণহত্যাকারী আছে গণহত্যাকারী সবচেয়ে বেশি মানুষ মারে দেয় মানুষ হলের ভিতরে লিস্টি যদি অনুসন্ধান হয় বিয়াগুন বদ্দিন বিয়াগুন ইহুদ আর খ্রিস্টান বুদ্ধ ইতারা সারা গণহত্যাকারী মানবতা বিরোধী আর অনেকেরই কিছু তথাকথিত মানবতার ফেরিওয়ালা আছে তথাকথিত হিউম্যান রাইটস নাম দেয় জাতীয় সংঘ আছে মানুষ হল পক্ষে দাঁড়াবে নাই ইবই ইজারা মার বাজা ইতারা শুধু এনে বড় বড় হাজগরি সম্মেলন করি ইত্যাদি দেয় এই যাবত মেয়েদে হন দেশর হন একটা উপকার দেশে না বেশি না দেখি বেশি বড় উপকার করিয়ে দেয় বেশি দেখানো যায় যদি উপকার হতো বাংলাদেশের 12 লাখ রোহিঙ্গা এখন মানুষ নয় মানুষের পক্ষে কি হাজগরের তো না জানি এন আয়ের গুড়ি গাড়ি যায় শুধু কি এই প্রধান উপদেষ্টার সময়কালত মেয়েদে যারা জাতীয় সংঘ আছে ইতারা তৈরি হয়ে দেয় না ইয়ার আগলতি হয়ে 10-12 বছর যার গেছে মানুষের ইতারা ন দেখে আর চোখ কান আদা আছে তো অন্যরা জাতীয় সংঘের দায়িত্ব লইতে হয় কোনো যদি না দেখে দেব যদি দেখি তাকে দেব নহইল কা আর যদি নহই তাকে দেব নদী ন দেখে দেয় না হয় এলে আদা আতুর দিয়ে তো হামসিলতে ন 2 নম্বরত সারা পৃথিবীর মুসলমান রাষ্ট্র আফগানিস্তানত হামলা বই হন মানবতার পক্ষ শক্তি আইরে তারা সহযোগিতা করি 100 বছরের হাসা হচ্ছে ফিলিস্তিনের ফিরাহার এই সময়ত জাতীয় সংঘের বিশেষ কি উদ্বেগ মানুষ হলে দুনিয়ার মেঝে দেখি 3 নম্বরত সিরিয়াত মেঝে ফিরা চলের কি উদ্বেগ মানুষ হলে দেখি অনেকে এত না দেখেন তাহলে আর আইতার ইজারা বাজানো হই আর কিছু হওয়ার মতো কিছু নাই কিন্তু তথাকথিত কিছু মানবতার ফেরিওয়ালা তারপরেও মানুষ অলত্তনিতার প্রতি কিছুটা আস্থা আছে আর একই আবেদন মানবতার পক্ষে কিছু হতাহ মানুষের বালা উদ্যোগ গ্রহণ না করে বেয়াগুন ওই ইতারা হজ লাল কুত্তাইয়ালর ভাই ইতারা আদে ইহুদার খ্রিস্টানের পক্ষে মানুষ জিহাদের হতা হই আর জঙ্গি বানায় আফগানিস্তানের মেয়েদের মেরিয়ে দেয় অনেকে মাতি বেলা মাসি এখন ফিলিস্তিনটা গোড়া ধ্বংস গিয়ে হইলেই চলে নামমাত্র ইতিহাসের পাতা থাকি বলে ফিলিস্তিন হতে রাষ্ট্র আছিল আর মুসলমান হলে জান্য ইয়ান আর প্রথম কেবলা 2 নম্বরত মেদে ইতিহাসের পাতাত চিরজীবন তাকিব ইয়ান ওইয়ে দে কেয়ামতর ময়দান ইনশাআল্লাহুল আজিজ আজিয়া নয় হালিয়া নয় ফস্য একদিন না একদিন হাম হয় আল্লাহ বিজয় দান করিব ইনশাআল্লাহ তারপরেও বর্তমান সময়ের যে ঘটনা শরীয়তে কি হয় যদি হন ইসলামিক রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের মধ্যে যদি হামলা হয় ইহুদ আর খ্রিস্টানের পক্ষত্ব তাহলে মুসলমানের কি করণীয় এবং ইসলাম কি সমাধান দেয় এই জায়গার মধ্যে 2 হতা আছে একখানে সমস্ত মুসলমান রাষ্ট্রের ফতোয়া
আর একখানে যে সাধারণ মানুষ যারা হাসাহাসি নয় দূরবর্তী আছে তারা কি ফতোয়া করণীয় কি? আর হঠাৎ আর কেনা করে ফিসত্তন টানিল মুসলমানের অধপতন হারণ হওয়ান হইলাম দে তিন নান একখানে দে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহব্বত। দুনিয়ার মোহব্বত মানুষের ধ্বংস করে দেয়। চলিবেলে দুনিয়া লাগিব, কিন্তু দুনিয়া হতটুকু নদীত মেদিয়ে নৌকা চলিবেলে যে দূর ফানি লাগে এর দূর, কিন্তু নৌকার ভিতরে ফানি ঢুকিলে নৌকা ধ্বংস হয়ে যায়। মানুষ আখেরাত থামাবেলে দুনিয়া লাগিব, কিন্তু দুনিয়া কলমের ভিতরে ঢুকিলে মানুষ ধ্বংস হয়ে যায়। 2 নম্বর, মানুষে মৌতরে ঘৃণা করিব, মৌতরে ভালো না বাসিব। এই মৌতর ভয়, মৌতর করাহত মানুষের ধ্বংস করে ফেলায়। 3 নম্বর, জিহাদ ফি সাবিলিল্লাহ দূর করে দেওয়ার কারণে। জিহাদ ফি সাবিলিল্লাহ হইলাম দেখিয়া জিহাদরে আর জঙ্গি বানাই দিই, মানুষের সামনে দি জিহাদরে সন্ত্রাস হিসেবে প্রেজেন্ট করি। অথচ এই জিহাদ নামাজ দিল্লা ফরজ, জিহাদও তেমনি ফরজ, জাকাত দিল্লা ফরজ, জিহাদও তেমনি ভাবে ফরজ, হজ দিল্লা ফরজ, জিহাদও ফরজ, রমজানের রোজা দিল্লা ফরজ, একইভাবে জিহাদও ফরজ। যদি হন কি আয় জিহাদরে ফরজ নমানে দেবই, ফরজ নমানে মানুষের বাবদে কাফের। হন অনেকে হয় জেহাদের এখন প্রয়োজন নেই, অথবা জেহাদের সময় এখন নয়, আনার ফতোয়া একজনের ফতোয়াই নব। সমস্ত মুসলমান জাহানোর মানুষ ব্যাজ্ঞানত্ব মুফতি কি ফতোয়া ইয়েনে দেওয়া পারে। আর দেশের মধ্যে আলেম 2 প্রকার আছে। কিছু মানুষ আছে যে শরীয়তের প্রকৃত আলেম, ইতারা সত্য মিথ্যা যাচাই করি এর ফতোয়া দেয়। আর কিছু আছে ফাইল্লাতুল্লা আলেম, ওনে উতারা জেল্লা খুশি হয় করে ফতোয়া দেয়। আমরা ইয়েও দেখিবান বিভিন্ন নিউজের মধ্যে এগের পাকিস্তানের গ্র্যান্ড মুফতি, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেমের ভিতর 1 নম্বর আলেম আল্লামা তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া ফতোয়া দিয়ে সমস্ত মুসলমানের বিরুদ্ধে জিহাদ ফরজ হই, সমস্ত মুসলমানের বিরুদ্ধে। এবারে হন মুসলমানের বিরুদ্ধে যদি আক্রমণ হয়, ইসলামিক রাষ্ট্রের বিরুদ্ধে যদি আক্রমণ হয়, 1 নম্বরত এই দেশের সকল মুসলমানের বিরুদ্ধে জিহাদ ফরজ। এই দেশের সকল মুসলমানের বিরুদ্ধে এই তারা গা গায় না পারিব। তাহলে সেডের রাষ্ট্র যেগিন আছে মুসলমানের রাষ্ট্র, এগিনের মধ্যে জিহাদ ফরজ। আর তো বেশি দুনিয়াল্লাহ সম্পর্কে বাকি জানি যে মানুষ না, ইন আল্লাহ অনেক কিছুর প্রয়োজন আছে, এনারা গাড়িতে না জানি নও জানি। হালিয়া হনজ্ঞ মানুষে আর হনবাই দেখিলাম যে ফিলিস্তিন যে জায়গাত অবস্থিত, এক সাইডে সাগর, চতুর্পাশে ব্যাগিন মুসলিম রাষ্ট্র। আজীব, যদি হন মুসলমান রাষ্ট্র বলে উগ্র অজ্ঞ ফাত্তর লই যেটুকু মানুষ আছে এরই, শুধু উগ্র ফাত্তর লইলে যাই দেব গোড়া ফিলিস্তিনিয়ান ফাতর শহর বানাই ফেলতে পারব। কিছু মারা হচ্ছে না, উগ্র ফাতরা কেলেও যেদিন মুসলমান রাষ্ট্র আছে এতে মানুষ শুনে বোম মারা হচ্ছে না, উগ্র ফাতর মারলেও। সমস্ত মুসলমান রাষ্ট্র সেরে কিনা দিয়ে আছে। পাশাপাশি আছে দে মিশর, মিশরের ফতোয়া ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করেন শরীয়তে বৈধ না দেয় মিশরের ফতোয়া। অথচ শরীয়তের ফতোয়া এদের 1 নম্বর যারার মধ্যে আক্রমণ হবো তারার মধ্যে জিহাদ ফরজ। ইতারা যদি না ভাড়া দেব তাহলে জিহাদ ফরজ আর বাংলাদেশের মধ্যে দেব দেয় সেটে দিতে গুণ আছে এগুন বুঝলিবা পারলিয়া গমেসাল বুঝল অনরগরত মেয়েদের হন বিপদ আসি। তাহলে 1 নম্বর চেষ্টা করি বোধ গড়ওয়ালায়, গড়ওয়ালা যদি না ভাড়া দেবো দূরের কোনো চেষ্টা করি বোধ না গড়ের ছেড়ে কোনো চেষ্টা করি বোধ। আগলে কি হয় মেধায় কি হয়, গড়ের ছেড়ে দিয়ে যেগুলো আছে এগুলো চেষ্টা করিব।
আজীব এক অবস্থা দেখিলাম দে মুসলমান বিশ্বের মানুষ এভাবে নিস্তব্ধ নিরবগীয় দে ইসরায়েলের মারে দে মুফতি হলে ফতোয়া দে জিহাদ ফরজ নামায় আর সমস্ত মুসলমান আদগড়ে বতে আজীব এক বিষয় সন্দেশত কি জাতি হইলাম কি জাতি আছিলাম কিও গেলাম বই আল্লাহু আকবার কবীরা সাথে সাথে সেডের দেশ হলো যদি নফারে দেওয়া হয় যে দুগুণ মুসলমান আছে সমস্ত মুসলমানের মধ্যে জিহাদ ফরজ এখন মানুষ ব্যাগ যদি জিহাদে জাগে দেব মনে করেন বাংলাদেশের সমস্ত মানুষ ব্যাগনের সুযোগ দিয়ে জিহাদ করতে পারিবেন এখন গোড়া দেশ যদি গিয়ে ফেলে জাগে দেব দেশ ইয়ে না বা আইয়ের আর ফাইম না আকামাতিলেন ফাইম না আর হতো না বুঝন মনে করেন আর ব্যাগ গিয়ে হটে জিহাদত তাহলে দেশের আর ফা যাবে না ফানা যাবে তাহলে মানুষের ভিতরে ক্যাটাগরি বেশ কম আছে কি কি ক্যাটাগরি তাই বুঝুন জিহাদ করি বেলা শুধু জিহাদ কিন্তু মনে হলে না জিহাদ আল্লাহ বিভিন্ন পলিসি আছে সেই যুগত মেয়েদের মিসাইলের সময় সেই যুগ পারমাণবিকের যুগ এই যুগত মেয়েদের একইভাবে অর্থ জিহাদ করি বেল্লাই বরাবর মোকাবেলা করি বেল্লাই বেশার সমস্যারই বোধে কিন্তু জিনিসই লাগবে যারা তো ট্রেনিং আছে এই তারা জেহাদ করি বেলা যাবে যারা তো ট্রেনিং নেই মাল সম্পদ আছে এটারা তো সম্পদ লাগিব সম্পদের যোগান দেওয়া করিব যারা শ্বশুরে লেভারে ইতারা শ্বশুরে জেহাদ করিব যারা টিয়া আছে টিয়া দিয়ে তারা অনুদান দিব যেমন মেসাল ওনারা দিই যে সময় আফগানিস্তানত মেদি জিহাদ চলে এই সময় মেদি পাকিস্তানত বিভিন্ন মদারেসলে ফাউন্ড কালেকশন করিয়ে আফগানিস্তানের সহযোগিতা করি যারা অর্থ আছে অর্থ দিয়ে সহযোগিতা করি তৃতীয় নম্বরত যে সমস্ত মানুষের টেকনিক্যালি বোম বানের জানে মিসাইল বানের জানে অস্ত্র বানের জানে ইত্যাদি দিকের এগেন্ডে সহযোগিতা করিব চতুর্থ নম্বরত হন মানুষ ডাক্তার জেহাদ করতে গেলে অনেকে বোমার আঘাত ফেব ইত্যাদি চিকিৎসা করিবেন না যে সমস্ত জিনিস লাগে ডাক্তার সহযোগিতা করিব ইয়ে জেহাদ যে জিয়ান দিয়েছে সাথে সাথে যারার হইবের মতো সুযোগ আছে হইবের মতো ক্যাপাসিটি অ্যাবিলিটি আছে আল্লাহ দি ইতারা হইয়ের এই জেহাদত অংশগ্রহণ করিব মানুষের উদ্বুদ্ধ করিব সাথে সাথে আরেকখান জেহাদের অংশগ্রহণ হয় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়ে দে যদি হন মানুষ জেহাদে যায় জেহাদে যেতে পারে তোমার তো টিয়া আছে মুজাহিদর ফ্যামিলি বর্গর লালন পালন করি বেলা অর্থ সহযোগিতা দিবেন উবে জেহাদ করি যে সওয়াব অর্থ সহযোগিতা করি এই সওয়াব যারা লেখনির ক্ষমতা আছে লেখনির ক্ষমতা লেখিয়ে লাভ যে এলে করি লেখ লেখিয়ে সহযোগিতা করো এবার লেখনির জেহাদ হইবের যারা সামর্থ্য আছে হইবে লেখনের সামর্থ্য আছে তারা লেখিবে যারা আর্থিক স্বাবলম্বিতা আছে তারা অর্থ দিয়ে যোগান দিবে যারা শারীরিক ক্ষমতা আছে সশরীরে যাই জিহাদের ময়দানত উপস্থিত হবে তুজুর আরা জুড়ে বেড়ে কিচ্ছু না পারেন বল আরা দূরে এখন কেন করে মারা তারা তিনজন জিনিস করিব তিন কর্ম এক নম্বর আল্লাহর ভয় ভরসা আল্লাহর বোধ করিব হতান কি হলাম না আল্লাহর ডর ভিতরে রাখি ভরসা হার বোধ আল্লাহর বোধ দুই নম্বর যেই দেশের যেই মানুষ আছে বড় বড় মানুষ হলে কি করা যায় ইয়ানোর পরামর্শ করিব আটাজারি মাদ্রাসা বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি ইদারা বাইতুল মুকাররমের খতিব সাহেব ওই আন্তর্জাতিক ব্যক্তিত্ব ধর্ম উপদেষ্টা আন্তর্জাতিক ব্যক্তিত্ব সাথে সাথে শেখ আহমদুল্লাহ সাহেব পরিচিত মানুষ বড় মানুষ আয়তো ব্যাকরণ নাম জানিম বলি হতা ন ব্যাকরণ নাম ফেরিম বলি হতা ন একইভাবে বিয়াক গুণে আলোচনা করি হেফাজত ইসলামের মতো বড় সংগঠন আর দেশের মধ্যে আছে
তারা আলোচনা করি সিদ্ধান্ত গ্রহণ করা পারিব কি করা যায় এই মুসলমান রাষ্ট্রের উপর। আফসোস আর পরিতাপের বিষয়, বর্তমান সময়ে তারা বেগুনে হামগে আনি নিজের গদি বাঁচা পেলে দৌড়ে রেহান গদি বাঁচাই পেলাই। যেই দেশের সেরি কিনা দিয়ে মুসলমান রাষ্ট্র ইতারা এভাবে দিনে দিনে শেষ হয়ে যার গই। যেই দেশের সেরি কিনা দিবে এখন কাফের রাষ্ট্র আইন দেবো না বেশি দিন ভালো থাকি এরকম বলি মনে আমার চিন্তা করা যায়। সেরি কিনা দিয়ে জোন আছে আনারও যদি ইয়ের ধরি একজনে ফিরে দেব মাতিব তো আছে তো হন আর যারা কিন্তু বসিদি মানুষ আমরা তো ব্যাগগুলো সচেতন আর আনা মদরসাত ফরকি অসচেতন আমরা তো ব্যাগে তখন এসে মায়ানমার বুদ্ধিস্ট রাষ্ট্র এদেশে আসাম এবং ভারতের অংশ মাঝখানা দিয়ে আছে চীন, এরপরে আছে মালদ্বীপ, ভুটান এবং সবচাইতে বড় হতা আর বন্ধুরূপী শত্রু দাদা বাবু। আচ্ছা ইতারা যদি ব্যাগগুলো ধরে ফিরে দেব আর যাই হোক ফাঁসি মরে যাবে বঙ্গোপসাগর জাপ দেওয়া তোমার ফাঁসি মরে গেল না হামাসম খবর করে দেশে দেবো বঙ্গোপসাগর গেলে হরে যাবে হইতে না পারে। এহতাল্লাই হনকিয়া ইয়ান ন বুঝিবেন ইসলাম শুধুমাত্র তসবি সমর্থন করে ইয়ান নয়, যে সমত প্রয়োজন হব তসবি আতত থাকিব কিন্তু একাতত আবার তলোয়ার লোয়া পড়ব, যে সমত প্রয়োজন হব মাথার ফাগরি কুলি মাজাত বাঁধি জিহাদর ময়দানত আবার দৌড়া পড়িব ঠিক কিনা বারাগারি হা। মুসলমান মানুষ কখনো ঘুমিয়ে থাকে না, আইয়াসির জীবন গ্রহণ করে না, যখন যেটার প্রয়োজন হয় সেটা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার এক সিংহ পুরুষদের নাম মুসলমান ঠিক কিনা বারাগারি হা। এহাতাল্লাহ আবেদন করি যারা সচেতন মানুষ আবার তৈরি হন, দেশের সাজন সুযোগ এসে বর্তমানে ইনভেস্ট করো দেশ রক্ষা করি বেললাই স্বনির্ভর বেললাই। একইভাবে আর মুসলমান ভাইয়ের যে দায়িত্ব এই দায়িত্বের ভিতরে কি করা যায় ইয়ারাল্লাই তো বেগুন পরামর্শ করো। শুধুমাত্র বড় ফত লইয়ে বৈতিক্য যদি মেঘফেদি ওই সিল্লেগির মানুষ হলরে কিছুক্ষণ এখান হইলে গেলাম বই হাতিয়ার বন্দালই গাড়ির ধরে উঠে গেলাম বই বিলাসবহুল গাড়ি চলিলাম এসির বাতাস খাইলাম সাধারণ মানুষ হলরে ময়দানত লামাদি গরমত ফেলে রাখিলাম, এগুলোর নাম ইসলাম নয়, এগুলোর নাম নেতৃত্ব নয় ঠিক কিনা বড় করি হ। ইয়ার কেন করে দি ইয়ার কন্ডিশন নব ফতবাগ করি বেলি ওটা মিছিলে থন যাইবে না তাক করে কল দিয়ে তুই এসো দান 200 তো ইয়ে তো 2 মিনিট আয় আসি তার ইচারা লাগা দি আগে কি এল্লা যদি হনিকে করে দেওয়া হয় নেতৃত্ব যদি এভাবে দেওয়া হয় আগামী দিনে লাঞ্ছনার জীবন অপেক্ষা করবে, এই জাতি জাড়ার বাড়ি দিবে ঠিক কিনা বারে গাড়ি হা। এল্লা নেতা আর তো লাগবে না, নেতায় হইব নেতা আগু দিতে হবে। নবী আলাইহিস সালামের জিহাদ করি কেনা না করে নাকামাতিলাম জিহাদ করি কেনা না করে ধরি কি তো নবী তোমার বেশি দামি হইয়া দে, নবী তোমার বেশি দামি হইয়া দে। আলোচনা করো আর শোনো মানুষ আর নহইম তবে শরীয়ত জিয়ান হয় মলয় শরীয়ত লইয়ে রয়ে না শরীয়ত সারিয়ে রয়ে দেয় নাকামাতে শরীয়ত লইয়ে রে মলয় নাকি শরীয়ত সারিয়ে রে মলয় লইয়ে রে মলয়। যদি লইয়ে রে মলয় শরীয়তে হলে বাদ দিতে পারিব না, বাফত্তর তো ক্ষমতা নাই বাদ দিবে লাই। এহাতল্লাই বড় বড় আলেম যারা আছে পরামর্শ করো, বড় বড় নেতা বলে পরামর্শ করো কি করা যায়। 3 নম্বরত হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আর আল্লাহ হন যথেষ্ট, হন যথেষ্ট। মুসলমান মরিলেও গুনারি নেই বাঁচিলেও লাভ গুনারি নেই, মরলে শহীদ হইম বই
জান্নাতে যাইম বই একবারে সোজা। আর যদি বাসি থাকি দেব গাজিয়ে বাসি দেখম সিংহ পুরুষের মতো বাচ্চ। এখন শোন, আর মুখর যারা বলন সামর্থ্য আছে হইলাম আর আবেদন জানা বেলায় বেগুন পরামর্শ করি আজিয়া ফকিরিয়া জামা মসজিদের পক্ষ মিছিল হব। বুড়োওয়ালা কি হর ইনোড়ায় আড়ি থাকতাম না যাইম। জোয়ানালা কি হর বললে গে বাদ দুয়া খাইয়ে গে ঘর যে গেছি না। যারা আজিয়ে মিছিল বাইর করিব তিনজন জিনিস আগতেই গঠন করিব। এক নম্বর, রাস্তাতুন হদ্দুর জায়গা অনুরোধ করিবেন, গাড়ি চলন বন্ধ হইতে ন, অ্যাম্বুলেন্স চলন বন্ধ হইতে ন, সর্বোচ্চ অনতুন চেষ্টা করা করিব হনকের যাতে হষ্ট নয়। আনা ইসলামুল্লাহ বলি এর আন্দোলন করিবেন কিন্তু শরীয়ত বিরোধী হম করিবেন, এল্লে হামদ্দার হন সফলতা হবে না। উতিবদ্ধ নদী মারে অ্যাম্বুলেন্স বাধাগ্রস্ত হইতে নয়, রাষ্ট্রীয় হাজ বাধাগ্রস্ত হইতে নয়, হন মানুষ আর দ্বারায় ক্ষতির সম্মুখীন হইতে নয়। যাইয়ের চাইও বাটার দোয়ানত না বা স্যান্ডেল মেঘে চুরি করে যাবে আগে এইটা হাতে হাস্তার বার করি গেলে ইসলাম জীবনে সফল হইতে নয়। খবরদার শান্তি যারা মিছিলত যাব কিছুটা জায়গা ফাঁক রাখিবেন আড়িবের সুবিধার্থে, যাতে হন মানুষ অনর দ্বারায় হষ্ট না পায়। আয় মানুষ যদি হয়ে যাইব আর হতায় যাইয়ের হালিয়ে নিয়ে আত্মরি দোয়া করে দে আল্লাহ খতিব সাহেব হয়ে দে গেই আর এদের সেটটা বানিয়ে দিই। ইতেরার ঠ্যাং রোগ আছে, ইতেরা আড়ি নেভারে দে মানুষ যদি যথাযথ দূরত্ব বজায় না থাকে দেব আড়ি তারিব না পারে। সুশৃঙ্খলভাবে লাইন দাঁড়াবেন, একজনের গারদ দিয়ে একজনের পরিমাণ গই এক। দুই নম্বরত রোডর নিরাপত্তার লাই আগদিক কর্মী বাহিনী তৈরি করা পারে, লাইন যাতে ঠিক থাকে, রাস্তার যাতে অসুবিধা নয়, মানুষ কর্মী দেওয়া পারিব। হতান বুঝাই নেওয়া যায় না দাঁড়ে হন কি আর দোয়ানত ইসরায়েলে ফন্য আছে ওই ফাত করে টান মারি ফেলে দিতে চান হতাম বুঝাই নেওয়া পারি বেলা কিছু দেয়। হ্যাঁ ইতারে বুঝাইবেন ভাই ইনের দ্বারাই ইসলামর মুসলমানের ক্ষতি যদি ফারস ইনের ফেরত দি ফেলা নফাইলে আর এক তোর কিছু টিয়া দিয়ম ধ্বংস করে দি ফেলা এলে হওয়া যেত না। তুমি যাইয়ে ইটারকে ফাড়ি দিবে জ্বালা দিবে ইতে হালিয়ে আল্লাহর হাসা হানিব দা হোদা জোনো জোনো করে কি বেগর ল্যাং বানাই দি এটা এটা টিয়া দিয়ে নিতে জিনিস কিন এহাম নকরিবা। যদি এলে ফার অথবা মিছিলত বাইরে যে মানুষ যাইব নিরাপত্তা দিতে দিবা দিলে বলে মিছিলত বাইরে যদি না ফার বন্ধ করবে। আর যদি আর বেগুন ভালো সুশৃঙ্খল ভাবে যাইতে পারি, ভদ্রতামির সহিত আবেদন জানিতে পারি, আর জানতে পারি কিন্তু মানুষ কথা বুঝে নেওয়া পারি, নিরাপত্তা দিয়ে রাষ্ট্রীয় হন ক্ষতিও না করে, সাথে সাথে হনকে আর ক্ষতিও না করে। আধা ঘন্টা সময় মুসলমান আল্লাহ দেয়া যায় বোধ মানুষের কাতলা আই আল্লাহ এই মানুষ শোনরে ফিলিস্তিনের বেইয়ালের পরে জন্য নসিব করেন আমিন। যাইবেন হন কে বাদ না যাইবেন। আয় 500 বছরের ভিতরে হন দিন আপনাদের মিছিলে যাইতে হয় দেখেন না আগেই নেই না যা, কিন্তু আজি একা হইলাম আজি আপনার পর আইও যাইম আর পর আপনারা যাবেন পারিবেন ইনশাআল্লাহ। আয় হই ইয়ার তো একটা জিনিস ভাগ করি ফেলন সাম্মদির যে মানুষ থাকিবেন ছেড়ে দিয়ে যে মানুষের নিরাপত্তা দিবেন মানুষ হন ও ফকিরিয়া জামা মসজিদের মানুষ যারা মিছিলের লয়ে যাবে দা জিয়া ওকে সামনে আইও ইয়ার তুমি যদি ঠিক না করো ওটা যে বেজাল করো এত ফিডাও না খাইতে তেম না হবদার খতিব সাহেবও আসিল হালিয়া দরি এর বেগুনে লেখি দিবে একখান আয় তো একটা ফিট গুড়াতে ফিডাও খাইতে তেম না আর বন্যারে বা আইন সাম্মদি থাকি বোধে মানুষ সেটা যদি নিরাপত্তা দিবে তো হন হনও নাইও এই সারা যদি হয়তো আরো যেতাম না। প্রত্যেক মানুষ যাব
দস্য জোয়ান হওয়াতেই আছে দস্য জোয়ান হওয়া দস্য আগে বুঝলি না বেগুন দিয়ে দস্য দিয়ে বেড়াবো না সেইটা ওদিন নিরাপত্তা দিবে তখন হন গাড়ি ঘোড়া চলানোর জায়গা জিয়ান আছে ইয়ান স্বাভাবিক রাহা পড়িব বেনারর উজু উজু মানুষ দিয়ে ঘরা দিবে যাতে বিশৃঙ্খলা নয় বুড়া যোগ গুড়া যোগ ইটার আর যথাযথভাবে লো যেতে পারিবা মাঝখানে ফাঁক রাখিবা ইয়ের সঠিকভাবে পরিচালনা করে যাবা পারিবা তো ইনশাল্লাহ আমরা নওয়াজ শরীফ দিয়ে যাবেন করে হলো নকা মাতিলে যাবেন করে হলো ইবে বড় না মাতে ফিসে চিন্তা কি করা ইনশাল্লাহ বিয়াক গুণ বুড়ো বুড়ো সাম্মদি জোয়ান দিবা ফিসো দিয়ে জোয়ান থাকবা মাজদি করি গুড়ো আর বুড়ো দিবা ইসলামের নীতি মোকদ্দমাতুল জাইশ এটার সামনে দিয়ে জোয়ান হল ফিসো দিয়ে জোয়ান হল ফিরে যাতে জোয়ান ফিসো দিয়ে আয়ের দিন না পারে সাম্য দিয়ে আয়ের দিন না পারে মাঝখান দিয়ে যারা অসহায় আর ডলে দুর্বল মানুষ ও মাজদি দিবা ঠিক আছে আল্লাহ পাকে এই মুসলমানের পক্ষে তিয়ানিরে কবুল করক আমিন কন আমার তো কোনো পরামর্শ আছে না এই হই দিয়ানের ভিতরে কোনো অসুবিধা হয় না হ্যাঁ আপনার তো মনে কিছু বালা পরামর্শ থাকলে আর এখন ওজন নয় গুড়াউনের ফিসুদি দিবি দেখতে পার এলে কোনো অবশ্যই না আবার ফিসুদি লই যাবই ওন ফরি যাবই ও ফাইবে হঠাৎ বুড়া হল তো যাইতো না ওনারা বাঁধি লই যাবে এটা মাজদি দিয়ে রে হন কে না যাবেন সারি অল্প সময় ইয়াতন কেরানিয়াত কেরানি বাঙ্গি রাজি বই শুধুমাত্র এদু নয় না ও এটা গ্রামের ভিতরে নগলি এটা রোড থতন্তি না ইয়ে না দেখিবে মেশি আর গ্রাম থন দেখিব হচ্ছে রাস্তার মাথা না হ্যাঁ অন্য জায়গা যেন দেখা এখন কোনো রোড আবার জাম করে ফেলবে না জাম নয় ফান করি ইয়াতে ইয়ে 10-12 বেশি হবো তো হমতো না ঠিক আছে সুবহানাল্লাহ হ্যাঁ তাড়াতাড়ি গেলে মানুষ আর কত পাইতে না ওইটা মসজিদের তো অন্য মসজিদের তো মানুষ আসবে বলে হই ইনশাআল্লাহ বেগুন